শিলচর নিউজ 24 আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 16 ডিসেম্বর সোমবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো রাজ্যবাসীর জন্য এসেছে একটি ভালো খবর। রেশন কার্ড থাকা সকলদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে একটি ভালো খবর ঘোষণা করা হয়েছে এবং যে সকলেরা নতুন রেশন কার্ডের জন্য আবেদন করেছিলেন এই সকলেরা শীঘ্রই নতুন রেশন কার্ড লাভ করিবেন। কারণ হলো সকাল থেকে রাজ্যের জেলায় জেলায় নতুন রেশন কার্ড বিতরণ করা আরম্ভ হয়েছে। নতুন রেশন কার্ড বিতরণী সভায় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন এবার রেশন কার্ডেতে কম দামের ডাল এবং চিনি দেওয়ার পরিকল্পনা রাজ্য সরকার। এবার থেকে রেশন কার্ডেতে কম দামের ডাল এবং চিনি লাভ করিবেন রাজ্যবাসী বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে। এদিকে বন্যা দুর্যোগে ক্ষতিগ্রস্ত হওয়া পরিবারদেরকে আর্থিক সাহায্য বিতরণ করা শুরু হয়েছে। 2024 সনেতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হওয়া মোট 6,86,487টি পরিবারদেরকে 35 কোটি টাকার আর্থিক সাহায্য প্রদান করা হবে। গতকাল থেকে রাজ্যের বিভিন্ন জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়াদের মধ্যে অনুদান বন্টন করা আরম্ভ হয়েছে। আজ থেকে হাইলাকান্দি জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়াদের মধ্যে অনুদান বন্টন করা হবে বলে খবর এসেছে। এদিকে আশা কর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য এসেছে একটি ভালো খবর। আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী এবং রাঁধুনির বেতন বৃদ্ধি করা হবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে রাজ্যে একটি জঘন্য কাণ্ড সংঘটিত হয়েছে। খবর অনুযায়ী জানা গেছে গুয়াহাটির একটি মন্দিরেতে একটি যুবতীকে গণধর্ষণ করা হয়েছে। ধর্ষণ করে ভিডিও ভাইরাল করেছেন অভিযুক্তরা। 6 অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করে নিয়েছে এবং 3 অভিযুক্ত এখনো পলাতক রয়েছে বলে খবর এসেছে। এদিকে বর্তমান সময়ে বাংলাদেশেতে সংখ্যালঘুদের উপর চলিতেছে অত্যাচার। বাংলাদেশেতে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার চলার কারণে বিভিন্ন রাজ্যে প্রতিবাদ সাব্যস্ত করা হয়েছে। এবার বাংলাদেশ সরকারের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে বাংলাদেশেতে অবহিতভাবে কেহ থাকিতে পারিবেন না। এদিকে বর্তমান সময়ে মূল্য বৃদ্ধি নিয়ে হাহাকার পরিস্থিতি দেখা দিয়েছে। এই সময়ে আবার একটি মূল্য বৃদ্ধির খবর চলে এসেছে। ম্যাগি মশলা সহ নেসলে কোম্পানির বিভিন্ন বস্তুর মূল্য আবার বৃদ্ধি করা হবে বলে খবর এসেছে। এদিকে রাজ্য সরকারের অরুণোদয় হিতাধিকারী সকলদের জন্য এসেছে একটি জরুরি খবর। গতকাল রবিবার রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের সরুসজাই স্টেডিয়ামেতে রাজ্যে 20 লাখ নতুন রেশন কার্ড বিতরণের সূচনা করে সঙ্গে অরুণোদয় 3 প্রকল্পের সংস্থা আরম্ভ করা হয়েছে। 15 থেকে 28 ডিসেম্বর পর্যন্ত অরুণোদয়ের নতুন সুবিধাভোগীদেরকে বাছাই করা হবে। তার সঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন এবার এই প্রকল্প থেকে অনেক ভুয়ো হিতাধিকারীদের নাম কর্তন করা হবে। তার সঙ্গে নতুন করে প্রায় 40 লাখ লোকেরা অরুণোদয় প্রকল্প লাভ করিবে। তবে ভুয়ো হিতাধিকারীর নাম কর্তন করা হবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে আজ থেকে বদরপুর গেমন সেতু দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ করা হয়েছে, তবে যাত্রীবাহী গাড়ি চলাচলে নেই আপত্তি। এদিকে এখনো পর্যন্ত সরকারি গড় না পাওয়া লোকেদের জন্য এসেছে একটি ভালো খবর। রাজ্যের যে সকল লোকেদের সরকারি গড়ের তালিকায় নাম রয়েছে এই সকল লোকেরা শীঘ্রই সরকারি গড় লাভ করিবেন বলে খবর এসেছে। কারণ হলো এই ডিসেম্বর মাসেতে রাজ্যের 60,000 পরিবারদের সরকারি গড় প্রদান করা হবে বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে। আগামী ডিসেম্বর মাসেতে রাজ্যের 60,000 পরিবারেরা লাভ করিবে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে সরকারি গড়। তার সঙ্গে রাজ্যের কোনো লোকেদের যাতে কাঁচা গড় না থাকে যার জন্য নিশ্চিত করিবে রাজ্য সরকার। আপনারা সরকারি গড় লাভ করেছেন না অথবা সরকারি গড়ের তালিকায় নাম আছে না এই কমেন্টে নিশ্চয়ই জানাবেন। এদিকে রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর। মাইক্রো ফাইন্যান্স থেকে ঋণ নেওয়া রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য বৃহৎ ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। শীঘ্রই রাজ্যের 78,086 জন মহিলাদের মাইক্রো ফাইন্যান্সের ঋণ মাফের সার্টিফিকেট প্রদান করা হবে। গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বৃহৎ ঘোষণা। এদিকে পিএম কিষানের হিতাধিকারী সকলদের জন্য এসেছে একটি জরুরি খবর। যদি আপনাদের পিএম কিষানের মোবাইল নম্বর পরিবর্তন হয়ে থাকে তাহলে শীঘ্রই মোবাইল নম্বর লিংক করুন, তা না হলে পিএম কিষানের 19 নম্বর কিস্তির টাকা লাভ করিবেন না বলে জানানো হয়েছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।